আগে থেকে রোজার জন্য চিকেন চপ বানিয়ে রাখলাম, ফ্রোজেন করে রাখবে। তো মাংস এবং আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিলাম, যেহেতু ফ্রোজেন করে রাখবো কাঁচা পেঁয়াজ না দিয়ে বেরেস্তা করে দিয়েছি, লবণ আর একটা স্পেশাল মশলা বানাইছিলাম আমি নিজে, তো চিলি ফ্লেক্স, গোলমরিচের ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে চিকেন এবং আলুর সাথে মিশিয়ে নেব। পর্যায়ে গোল গোল করে চপের শেপ করে নিব। তো যেহেতু ফ্রোজেন করে রাখবো আমি, সেক্ষেত্রে একটা প্লেটের মধ্যে সবগুলো একটা একটা করে রেখে এভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এটা ফ্রিজের মধ্যে রাখলে কী হবে যে একটার সাথে একটা লাগবে না, এবং উঠিয়ে একটা বক্সের মধ্যে রাখলে সেটাকে অনেক ভালো থাকবে, এবং আপনার ইচ্ছা মতো যে কয়টা লাগবে সে কয়টা নিয়ে ভেজে নিতে পারবে। আমার সবগুলো এবার ফ্রিজ থেকে বের করে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, এবং আমি কিছুটা রেখে দেবো নিজে খাওয়ার জন্য, এখন ভেজে খাওয়ার জন্য। যদি একটু একটু করে কাজ গোছায় রাখা যায়, আগায় নেওয়া যায়, তো ভালোই হয়। রোজার মধ্যে ইফতারির সময় অনেকটা ঝামেলা থাকে, এভাবে করে সময় এবং পরিশ্রম দুটোই কম হবে। আর এই তো আমি চলে আসলাম সবগুলো ভাজার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর দেখেন আমি সবগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন চপ। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।